বন্ধুরা, ইন্ডিয়ান জিডিএস 2026-এর রেজাল্ট কবে বেরোবে, মেরিট লিস্ট কটা বেরোবে, ডিবি কবে, কোথায় হবে, আর সবচেয়ে বড় প্রশ্ন, কম্পিউটার সার্টিফিকেট না থাকলে কি আপনার রিজেক্ট হয়ে যাবে, সেটাই কিন্তু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। সুতরাং ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কোনো তথ্য মিস করবেন না, কারণ ভিডিওটা প্রত্যেকের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমে মেরিট লিস্ট সম্পর্কে জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, প্রথমে যে মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার যে তারিখটা ছিল সেটা হলো 28শে ফেব্রুয়ারি ছিল, কিন্তু কিছু অনিবার্য কারণবশত কিন্তু ওই ডেটে কোনো মেরিট লিস্ট প্রকাশ করা হয়নি। কিন্তু সম্ভাবনা করা হচ্ছে আগামী সোমবার এর মধ্যে কিন্তু এই মেরিট লিস্ট কিন্তু প্রকাশ করা হবে। মোট 5 থেকে 6টি, কিছু ক্ষেত্রে 7টি মেরিট লিস্ট কিন্তু ধাপে ধাপে প্রকাশ করা হবে। 30শে জুন 2026-এর মধ্যে সমস্ত মেরিট লিস্ট কিন্তু বেরিয়ে যাবে। এরপরে আর কোনো নতুন কিন্তু লিস্ট প্রকাশিত হবে না। অর্থাৎ আপনার নাম যদি প্রথম লিস্টে না আসে তাহলে কিন্তু হতাশ হবেন না, পরের যে আরও 4-5টা লিস্ট বেরোবে তার জন্য কিন্তু অপেক্ষা করুন। লিস্টে নাম এলে কী করবেন, দেখুন বন্ধুরা, এটা কিন্তু একটা অনেকেই জানে না এই ব্যাপারটা সম্পর্কে। লিস্টে যদি নাম আসে, দেখুন আপনার যে নাম্বার দিয়েছেন, ফোন নাম্বার, সেই নাম্বারে আপনার SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কোন পোস্ট অফিসে যেতে হবে, কত তারিখের মধ্যে যেতে হবে, সমস্তটাই কিন্তু আপনাকে ওই SMS-এর মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে। আপনি যে ডিভিশনে আবেদন করেছেন সেই ডিভিশনে ডিভি করতে হবে। এবারে প্রশ্ন হলো যে কি ডিভিতে কী কী ডকুমেন্টস লাগবে। দেখুন বন্ধুরা, সব অরিজিনাল ডকুমেন্টস লাগবে, প্লাস 2 কপি করে তার সঙ্গে জেরক্স কিন্তু নিয়ে যাবেন সঙ্গে। যেমন বলতে পারি, মাধ্যমিকের মার্কশিটটা লাগছে, ঠিক আছে, 10th-এর মার্কশিট লাগছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগছে, বা তার পরিবর্তে আপনি আপনার ডেট অফ বার্থ যেটাতে থাকছে, ধরে নিন আপনার বার্থ সার্টিফিকেট, সেটাও কিন্তু আপনি দিতে পারেন। এছাড়াও পরিচয়পত্র হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড ঐচ্ছিক সেটা যদিও, ঠিক আছে। এছাড়াও কাস্ট সার্টিফিকেট যদি তারা চায়, যেমন SC, ST, OBC, NCL, EWS, PH হলে, ঠিক আছে, তাহলে কিন্তু অবশ্যই, ঠিক আছে, অবশ্যই সেন্ট্রাল ফরম্যাট কাস্ট সার্টিফিকেশন কিন্তু লাগবে, ঠিক আছে। মেডিকেল সার্টিফিকেট, সরকারি হাসপাতাল থেকে মেডিকেল অফিসারের স্ট্যাম্প থাকতে হবে, ওকে। এবং আন্ডারটেকিং ও ডিক্লারেশন, অর্থাৎ কি আপনার স্মার্টফোন বা কম্পিউটার চালাতে জানার যে আন্ডারটেকিং, ঠিক আছে, সেটা কিন্তু আপনাকে বলতে হবে। অতএব কিসের মাধ্যমে বলবেন? একটি ডিক্লারেশন ফর্মের মাধ্যমে বলবেন। এটা কিন্তু আলাদা করে কিছু আপনাকে ওখানে গিয়ে কোনো টেস্ট দিতে হবে না, শুধুমাত্র ডিক্লারেশন ফর্মে লিখতে হবে যে আপনি স্মার্টফোন এবং কম্পিউটার ব্যবহার করতে পারেন। কম্পিউটার সার্টিফিকেট কি লাগবে? একদম পরিষ্কার কথা বলেছি, আলাদা করে কোনো কম্পিউটার সার্টিফিকেটের দরকার নেই। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, কম্পিউটার সার্টিফিকেট না থাকার জন্যে কাউকে রিজেক্ট করা কিন্তু হবে না, ওকে। তো এই ব্যাপারে কোনো রকমভাবে আপনাদের চিন্তা করতে হবে না আলাদা করে। আরেকটা বিশেষ ব্যাপার বলে রাখি, ফেক প্রার্থীরা কিন্তু আবেদন করলে ওই যে প্রসেস, সেই প্রসেসের মধ্যে কিন্তু তারা বাতিল হয়ে যাবে, ঠিক আছে। API সেতু বা ডিজিটাল ভেরিফিকেশন সিস্টেম এর মাধ্যমে প্রার্থীদের মার্কশিট এবং সার্টিফিকেট যাচাই করা হবে, ঠিক আছে। যেমন ডিজি লকার, তার মধ্যে থেকে একটা, যারা ভুল বা অতিরিক্ত নাম্বার দিয়ে আবেদন করেছে তারা কিন্তু ধরা পড়ে যাবে। এর ফলে আসল বা জেনুইন প্রার্থীরা 70 থেকে 75 নম্বর পেলেও সুযোগ পেতে পারে, ওকে। কাট অফ নির্ভর করবে কিসের ওপরে? কাট অফ এবং পোস্টের প্রেফারেন্সটা বলি। কাট অফ নির্ভর করবে আপনার সার্কেলের ওপরে, কোন সার্কেলে আপনার আসলে আপনি আবেদন করেছেন, এবং ডিভিশনের ওপরে, এবং নির্দিষ্ট ব্রাঞ্চ অফিসের ওপরে। সব জায়গায় কাট অফ এক কিন্তু হবে না, বিভিন্ন জেলা, বিভিন্ন এলাকা ভিত্তিক কিন্তু কাট অফ আলাদা আলাদা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, পোস্টের প্রেফারেন্স। দেখুন মূলত দুটি পদ রয়েছে, আমি বলেছিলাম, ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার। অনেকে ভুল করে শুধু BPM রাখে, অর্থাৎ বেশি নাম্বার থাকলেই তখন সিলেকশন মিস হতে পারে। সুতরাং BPM শুধুমাত্র, কিন্তু BPM প্লাস ABPM দুটোই রাখলে সিলেকশনের সম্ভাবনা কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটাই বেড়ে যায়। দেখুন, আসামের 4 ডিভিশনে তুলনামূলকভাবে কাট অফ কিছুটা কিন্তু কম হতে পারে, অর্থাৎ সেখানে আবেদনকারীদের কিন্তু সুবিধা পেতে অনেক বেশি সুবিধা, ঠিক আছে। বন্ধুরা, এই ছিল আজকের সম্পূর্ণ আপডেট। ইন্ডিয়ান পোস্ট GDS 2026-এর রেজাল্টের সম্পর্কে এই তথ্যগুলি আপনাদের উপকারে লাগবে আশা করি। আর আরেকটা কথা, আপনি সবসময়ের জন্যে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা কিন্তু চেক করতে থাকবেন, কারণ যে কোনো মুহূর্তে কিন্তু এই মেরিট লিস্টগুলো প্রকাশিত হতে পারে। সুতরাং আপনার রেজিস্ট্রেশন ID দিয়ে আপনি লগ ইন করে, GDS পোর্টালে লগ ইন করে, তারপরে কিন্তু আপনি, ঠিক আছে, অ্যাপ্লিকেন্ট সেকশানে গিয়ে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার মেরিট লিস্টটা আদৌ প্রকাশিত হয়েছে না হয়নি। সুতরাং সবসময় কিন্তু কন্টিনিউয়াসলি ওয়েবসাইটটা কিন্তু চেক করতে থাকবেন, এতে করে আপনারই সুবিধা, আপনার ডিবি করতে তাড়াতাড়ি সময় লাগবে, অর্থাৎ আপনার বেশি দেরি হবে না, ঠিক আছে। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে আপনার শতাংশ লিখে জানান, আমি বলবো যে আপনার সম্ভাবনা কতটা রয়েছে, ওকে। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।